অনেক ভুল ছিল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল উন্নয়নটা করার চেষ্টা করেছে। অবশ্যই বুদ্ধদেব বাবুর নামকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে স্মরণ করলেও তার প্রতি কিন্তু অশ্রদ্ধার ভাব দেখাবে। ছাত্র আন্দোলন রেপ করে, ছাত্র আন্দোলন লুট করে, ছাত্র আন্দোলন হতে পারে খুন করে, এটাও হতে পারে, আমি ধরে নিচ্ছি। ছাত্ররা ব্যাকরণ মেনে আন্দোলন করে না, ছাত্ররা ব্যাকরণ মেনে আন্দোলন করে না। ছাত্র আন্দোলন অগ্নিসংযোগ করতে পারে, লুট করতে পারে না। ছাত্ররা রেগে গেলে, ছাত্র ক্ষেপে উঠলে তারা কোথাও আগুন লাগিয়ে দিতে পারে। এই বাড়ির পেন, মানে পায়খানার পেন নিয়ে যাচ্ছে, এ কোন ছাত্র আন্দোলন ভাই? বাড়ির মুরগি, বাড়ির হাঁস, সেটা নিয়ে যাচ্ছে, এ কোন ছাত্র আন্দোলন ভাই? একে আমি ছাত্র আন্দোলন বলে ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে রাজি না। অনেকে বলছে যে সব চোর কি শুধু পশ্চিমবঙ্গেই থাকবে? কিছু চোর তো বাংলাদেশেও থাকবে নাকি? হ্যাঁ, রোজ যদি দুটো করে জঙ্গি ঢুকে পড়ে, দুটো করে পটকা ফাটায়, বোমা ফাটায়, চারটে করে মানুষ মরে, ভারত নিরাপদে কি করে থাকবে? ঠিক বলেছে। কিন্তু ভারত যদি একবার মনে করে যে বাংলাদেশটাকেই রাখবে না, ক মিনিট লাগতে পারে? আমাদের বোমা গুলি সেনাবাহিনী লাগবে না। সবাই যদি ওইদিকে মুখ করে হাওয়া দেয়, ফু দেয়, তাহলে বাংলাদেশটা উড়ে যাবে, তাই না? এখন নোবেল প্রাইজ প্রাপ্ত একজন যদি জামাতের ভাষায় কথা বলেন, ভারত ভারতের ভাষায় কথা বলবে। পেট্রাপোল বন্ধ করে দাও আর তিস্তার জল বন্ধ করে দাও, কোকোকোলা খেয়ে থাকবি তোরা। একটা জামা ভারতের, প্যান্ট ভারতের, জুতো ভারতের, পেটের ভাত ভারতের, গালি দিচ্ছিস ভারত। চিকিৎসা ভারতের আর গালি দিচ্ছিস ভারত। থিম আমি অনেক আগেই জানিয়েছি, মুখ্যমন্ত্রী জানতে চাওয়ার আগে জানি। থিম আমাদের লুকোনোর মতো কিছু নেই। আমার থিম তো গরু চুরি নয়, হ্যাঁ, কয়লা পাচার নয়, যে রাত না হলে লরি বেরোবে না, এরকম তো নয়। আমরা মুখ্যমন্ত্রী জানতে চাওয়ার আগে, মুখ্যমন্ত্রী সম্ভবত 23শে জুলাই জানতে চেয়েছেন, আর আমরা 21শে জুলাই টিভি থেকে ডেকে, জনগণকে ডেকে, ফেসবুকে দিয়ে, পাবলিককে খাইয়ে দাইয়ে জানিয়ে দিয়েছি। মা দুর্গা ছাড়া কেউ আটকাতে পারবে না। নমস্কার সজলদা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো আপনি তো তার সময়টা পুরোটাতেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমরা যদি এটা তুলনামূলক আলোচনা করতে বলি, যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বুদ্ধদেব ভট্টাচার্য, কিরকম ভাবে দেখছেন দুজনের শাসনকালকে? দুটো মানুষ দুরকম। একজনের লক্ষ্য ছিল, লক্ষ্যটা ভুল পথে ছিল, আর একজনের কোনো লক্ষ্য নেই। একজনের লক্ষ্য ছিল, কিন্তু সেই লক্ষ্যটা ভুল ছিল। যখন শোধরাতে গেছিলেন তখন আর শোধরানোর সময় পাননি। আর একজনের কোনো লক্ষ্য নেই, লক্ষ্য হচ্ছে ভাইপোকে তার চেয়ারে বসানোর আর নিজের চেয়ারে বসে থাকা, এছাড়া আর কোনো লক্ষ্য নেই। বাংলা নিয়ে উন্নয়ন বা বাংলা নিয়ে চিন্তা ভাবনা এসব কিছু নেই। ক্ষমতা ধরে রাখা একজনের লক্ষ্য ছিল, একজনের বর্তমানের লক্ষ্য। আর একজনের লক্ষ্য ছিল, অনেক ভুল ছিল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল উন্নয়নটা করার চেষ্টা করেছে, বাট হি ফেলড। সে অর্থে বলতে গেলে দুজনেই ব্যর্থ। কিন্তু যদি ইতিহাস কাউকে স্মরণ করে, অবশ্যই বুদ্ধদেব বাবুর নামকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে স্মরণ করলেও তার প্রতি কিন্তু অশ্রদ্ধার ভাব দেখাবে। মুখ্যমন্ত্রীকে তার সফলতার কোনো জায়গায় নেই বর্তমান যিনি আছেন, কিন্তু তিনি কোনোদিন শ্রদ্ধার পাত্রও হতে পারবেন। এইটা তফাৎ, দুজনেই ব্যর্থ। আচ্ছা, এবার একটু অন্য বিষয় আছে, আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশ হিন্দুরা পালিয়ে আসতে শুরু করেছেন, যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি শরণার্থীর জন্য প্রস্তুত থাকুন। তো এই পরিস্থিতিতে যে বাংলাদেশে তৈরি হলো, আপনার কি মনে হয় এইটা কি আদৌ ছাত্র আন্দোলন ছিল, নাকি সরাসরি এটা মানে অন্য কোনো দল, এই অন্য কোনো শক্তি তাদের চালনা করলো? দেখুন, আমি তো বাংলাদেশে থাকি না। আপনাদের মাধ্যমে, খবরের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম থেকে যা পড়ে বুঝছি, এটা বিদেশি শক্তি এটাকে চালনা করলো। ছাত্র আন্দোলন কি এরকম হয়? রেপ করে? ছাত্র আন্দোলন রেপ করে?
ছাত্র আন্দোলন লুট করে, হ্যাঁ। ছাত্র আন্দোলন হতে পারে খুন করে, এটাও হতে পারে, আমি ধরে নিচ্ছি। ছাত্ররা ব্যাকরণ মেনে আন্দোলন করে না, ছাত্ররা ব্যাকরণ মেনে আন্দোলন করে না। ছাত্র আন্দোলন অগ্নিসংযোগ করতে পারে, লুট করতে পারে না। ছাত্ররা রেগে গেলে, ছাত্র ক্ষেপে উঠলে তারা কোথাও আগুন লাগিয়ে দিতে পারে। এই বাড়ির প্যান, মানে পায়খানার প্যান নিয়ে যাচ্ছে, এ কোন ছাত্র আন্দোলন ভাই? বাড়ির মুরগি, বাড়ির হাঁস, সেটা নিয়ে যাচ্ছে, এ কোন ছাত্র আন্দোলন ভাই? একে আমি ছাত্র আন্দোলন বলে ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে রাজি না। ছাত্র আন্দোলনে ছাত্ররা প্রাণ দিতে পারে, ছাত্ররা প্রাণ নিতে পারে, চুরি চামারি করতে পারে না। এ তো চোর। অনেকে বলছে যে সব চোর কি শুধু পশ্চিমবঙ্গেই থাকবে? কিছু চোর তো বাংলাদেশেও থাকবে নাকি? না, যেটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ওই আন্দোলনটা পুরোপুরি জামাতে ইসলামের নিয়ন্ত্রণে চলে গেছে আর কি। আচ্ছা। প্রশ্নটা হচ্ছে যেটা আমাদের চিন্তার বিষয়, সেটা হচ্ছে আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও আমাদের সেভেন সিস্টার্সকে নানাভাবে বিব্রত করা হয়েছে এবং উগ্রপন্থীদের আশ্রয় দেওয়া হয়েছে। এবারও যদি সেটা হয়, যেটা মোহাম্মদ ইউনূস বলছেন, ভারতকে পায়ে ওয়ার্নিং দিচ্ছেন যে তোমরা যদি বাড়াবাড়ি করো মনে রেখো তোমরাও নিরাপদে থাকবে না, তো ভারতের ক্ষেত্রে বিপদ। আচ্ছা, ভারতবর্ষ নিরাপদে নাও থাকতে পারে, হতেই পারে যে ভারত নিরাপদে থাকবে না, ধরুন হতেই পারে ভারত নিরাপদে থাকবে না। হ্যাঁ, রোজ যদি দুটো করে জঙ্গি ঢুকে পড়ে, দুটো করে পটকা ফাটায়, বোমা ফাটায়, চারটে করে মানুষ মরে, ভারত নিরাপদে কি করে থাকবে? ঠিক বলেছে। কিন্তু ভারত যদি একবার মনে করে যে বাংলাদেশটাকেই রাখবে না, ক মিনিট লাগতে পারে? আমাদের বোমা গুলি সেনাবাহিনী লাগবে না, সবাই যদি ওইদিকে মুখ করে হাওয়া দেয়, ফু দেয়, তাহলে বাংলাদেশটা উড়ে যাবে, তাই না? সবাই বাংলাদেশের দিকে মুখ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন ফু দিন, বাংলাদেশটাই উড়ে যাবে। কিন্তু এটা কোনো সুস্থ কথা নয়, এটা কোনো রাষ্ট্রপ্রধানের কথা হওয়া উচিত নয়, এটা জামাতের ভাষা। এখন নোবেল প্রাইজ প্রাপ্ত একজন যদি জামাতের ভাষায় কথা বলেন, ভারত ভারতের ভাষায় কথা বলবে। ফেসবুকে একটা মিম খুব চলছে, ফারাক্কাটা ব্যারেজটা খুলে দিলেই তো খেলা শেষ, আমাদের যুদ্ধ করতে হবে না, কিছু করতে হবে না, পেট্রাপোল বন্ধ করে দাও আর তিস্তার জল বন্ধ করে দাও, কোকোকোলা খেয়ে থাকবি তোরা, তাই না? একটা জামা ভারতের, প্যান্ট ভারতের, জুতো ভারতের, পেটের ভাত ভারতের, গালি দিচ্ছিস ভারত, চিকিৎসা ভারতের, চিকিৎসা ভারতের, আর গালি দিচ্ছিস ভারতকে। এরা কালিদাস শুনেছিলাম সবচেয়ে নাকি মূর্খ, কিন্তু সব কালিদাস যে এখন বাংলাদেশে বাস করে এটা জানতাম না। আচ্ছা, এবার একটু পশ্চিমবঙ্গে ফিরে আসছি। এই যে আমাদের দীর্ঘদিন ধরে যে এই যে দুর্নীতির তদন্তগুলো চলছে, আপনি কি আশা করেন এই তদন্ত কোনোদিন শেষ হবে এবং দোষীরা শাস্তি পাবে? আশা ক্রমশ নিরাশায় পরিণত হচ্ছে, ক্রমশ আশা হত হচ্ছে। বাট এটা আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি, পাপ বাপ কেউ ছাড়ে না। একটা কথা প্রবাদে পরিণত হয় একবার, দু বছর, এক বছরে নয়, বছরের পর বছর সত্য 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 প্রমাণিত হতে 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 তবে একটা কথা প্রবাদে পরিণত হয়। এটা একটা প্রবাদ যে পাপ বাপকেও ছাড়ে না, ছাড়বে না, এদেরকেও ছাড়বে না। আপনি লিখে রাখুন। আচ্ছা, আপনি ভেবেছিলেন কেষ্ট জেল কাটবে এতদিন, পার্থ জেল কাটবে, বালু জেলে যাবে, ভেবেছিলেন? কিন্তু কেউ কনভিক্টেড হননি। না হতে পারে, জেলে থাকুক না, কনভিকশন হওয়ার কি আছে? আমরা তো জেল চাই না, কনভিকশন চাই। আপনার কি চাই? না, যে কোনো, আপনার কি চাই? যে কোনো দোষীর ক্ষেত্রে আমরা চাই তার শাস্তি। আপনি এসব কথা না বলা ভালো। ভারতবর্ষে আপনি বাস করেন, হ্যাঁ, এখানে কাশবকে আমরা কয়েক বছর বিরিয়ানি খাইয়েছি, তাই না? কাশবের মতন অপরাধীকে আমরা বহু বছর বিরিয়ানি, মানে সব প্রমাণ থাকা সত্ত্বেও, সব প্রমাণ থাকা সত্ত্বেও ভারতবর্ষের এটাই প্রথা যে ভালেই একটা চারটে অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একটাও নিরপরাধীর যেন শাস্তি না হয়। সেটা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, হ্যাঁ, সেটা করতে গিয়ে মানে ভুল ত্রুটি যাতে না হয় সেটা করতে গিয়ে অনেক ডিলেড হয়ে যায়। তো ডিলে হচ্ছে, আমি বিশ্বাস করি ইটস ডিলেড বাট নট ডিনাইড। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা অবস্থা চলছে, চতুর্দিকে যেরকম দুর্নীতির অভিযোগগুলো আসছে সব দিক থেকে, চাকরি নেই, ছেলেগুলো রাস্তায় বসে আছে, যোগ্য শিক্ষকরা, আপনি যদি তাদের জন্য কিছু বলতে চান, তাদেরকে যদি একটু আশার কথা বলতে চান, কি বলবেন? আমার আর কোনো বলার ভাষা নেই। আমার সত্যি আর কি বলবো তাদের আমি কি বলতে পারি? এই সরকার থাকলে তাদের উদ্দেশ্যে শান্তিতে মরো ছাড়া আর কিছু বলার মতন নেই।
এই সরকার চাকরিও দেবে না, এই সরকার দিয়েও দেবে না, দিতেও পারবে না। একটাই রাস্তা আছে তাদের, মাথায় নিতে হবে বাংলাদেশ যদি পারে, হ্যাঁ, তাহলে আমরা কেন পারি না? আমরাও পারি। এটা করে দেখাতে হবে, এটা করে দেখাতে হবে। এই আপনি যদি ভাবেন যে পুজোর যে মন্ত্র, সরস্বতী পুজোয় বসে কি আপনি কালী পুজোর মন্ত্র পাঠ করেন? কালী পুজোর মন্ত্র পাঠ করেন না। সাপকে দুধ আর কলা যতই দেবেন, ছোবল আপনাকেই মারবে। তা আপনি যদি মনে করেন এদের আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে হারাবেন, তাহলে আরেক পর 35 বছর অপেক্ষা করতে হবে, আর তা না হলে অভ্যুত্থানের মাধ্যম দিয়ে এদের তাড়িয়ে দিতে হবে। কারণ সিপিএম এরও একটা সময় জনসমর্থন না থাকা সত্ত্বেও তারা ক্ষমতায় থাকতো, এদেরও জনসমর্থন না থাকা সত্ত্বেও ক্ষমতায়। এদেরকে তুলে ছুঁড়ে ফেলে দিত। দেখছে। আচ্ছা, এবার কি পুজোটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে? থিম জানিয়েছেন? থিম আমি অনেক আগেই জানিয়েছি, মুখ্যমন্ত্রী জানতে চাওয়ার আগে জানিয়েছি। মুখ্যমন্ত্রী থিম জানতে চাওয়ার আগে জানিয়েছি, পাবলিককে জানিয়ে দিয়েছি। অতএব থিম লুকোবো কেন? থিম আমাদের লুকোনোর মতো কিছু নেই। আমার থিম তো গরু চুরি নয়, হ্যাঁ, কয়লা পাচার নয়, যে রাত না হলে লরি বেরোবে না, এরম তো নয়। আমরা মুখ্যমন্ত্রী জানতে চাওয়ার আগে, মুখ্যমন্ত্রী সম্ভবত 23শে জুলাই জানতে চেয়েছেন, আর আমরা 21শে জুলাই টিভি থেকে ডেকে, জনগণকে ডেকে, ফেসবুকে দিয়ে, পাবলিককে খাইয়ে দাইয়ে জানিয়ে দিয়েছি। পুজো হচ্ছেই, মা দুর্গা ছাড়া কেউ আটকাতে পারবে না।